তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোতে জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিশ্চিতে যথাযথ প্রস্তুতির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জ্বালানি রূপান্তরের সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পরিকল্পনার তাগিদ দেন। মঙ্গলবার রাজধানীতে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি আয়োজিত এক নাগরিক সংলাপে এই তাগিদ দেন আলোচকরা। তারা বলেন, জ্বালানি রূপান্তর জরুরি হলেও এর প্রভাবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা জরুরি। এই জন্য শ্রমিক, মালিক ও সরকারের পক্ষের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতি প্রণয়নের পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপের তাগিদ দেন আলোচকরা। তারা বলেন, শ্রমিকের ক্ষতি করে শিল্প কারখানার উন্নয়ন সম্ভব হবে না। রূপান্তরিত জ্বালানি ব্যবহারে দেশের পোশাক শিল্পের আমদানি খরচ কমিয়ে রপ্তানি বাড়াতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন আলোচকরা। আছে যেটা আমি বললো যে টাকা রিসোর্স খুব প্রবলেম না, তাহলে 10 কোটি টাকা বরাদ্দ মধ্যে কত কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টে আছে, যাতে করে আমাদের ইয়াং জেনারেশন ওই রিনিউয়েবল এনার্জি তৈরি করার যে সমস্ত প্রক্রিয়াটা ওই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে পারে।